গ্লোবাল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন একটা দেশ নিয়ে যা ফ্যাশনের দুনিয়ায় একটা বিশাল শক্তি হয়ে উঠেছে। চলুন এই দারুণ যাত্রার আরও গভীরে যাই। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আপনার আলমারিতে রাখা প্রিয় শার্ট বা ড্রেসটা ওটা আসলে কোথা থেকে এসেছে? এর পেছনের গল্পটা ঠিক কি? বিশ্বের নামকরা বেশিরভাগ ব্র্যান্ডের জন্যই এই যাত্রা শুরুটা হয় কিন্তু বাংলাদেশ থেকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটাই সেই জায়গা যেখানে বিশ্ব ফ্যাশনের একটা বিরাট অংশ তৈরি হয়। তো চলুন প্রথমে এটাই জেনে নেওয়া যাক, ঠিক কী কারণে বাংলাদেশ পোশাক সোর্সিংয়ের জন্য এত বড় আর শক্তিশালী একটা কেন্দ্র হয়ে উঠল। দেখুন, বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে পোশাক সোর্সিংয়ের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য আর কম্পিটিটিভ জায়গাগুলোর একটা। মানে ইন্টারন্যাশনাল বায়ারদের কাছে এটা এখন আস্থা আর বিশ্বাসের অন্য নাম। কিন্তু প্রশ্ন হল, এই বিশাল সাফল্যের পেছনের মূল কারণগুলো কি? চলুন তো এই আধুনিক ইন্ডাস্ট্রিটার পিলারগুলো কি কি সেটা একটু দেখে নেওয়া যাক। ভাবা যায় হাজার হাজার এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি একটা দারুণ গোছানো সাপ্লাই চেনের মধ্যে কাজ করছে। মানে সুতা তৈরি বা স্পিনিং থেকে শুরু করে নিটিং, ডাইং, প্রিন্টিং, এমনকি একদম শেষে প্যাকেজিং পর্যন্ত সব কিছুই এখানে এক ছাতার তলায় পাওয়া সম্ভব। এর সবচেয়ে বড় সুবিধা হল বায়াররা এক জায়গা থেকেই তাদের সব কাজ করিয়ে নিতে পারে। তবে শুধু ফ্যাক্টরি বা মেশিনই কিন্তু সব না, আসল শক্তিটা হলো এখানকার দক্ষ মানুষজন। এখানে আছেন স্কিল্ড মার্চেন্ডাইজার, অভিজ্ঞ প্রোডাকশন প্ল্যানার আর ডেডিকেটেড কোয়ালিটি অ্যাসুরেন্স টিম। এনারাই নিশ্চিত করেন যে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি যেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়। আর সত্যি বলতে এই মানুষগুলোর জন্যই কিন্তু একটা স্টেবল আর হাই কোয়ালিটির কাজ পাওয়া সম্ভব হয়। আরেকটা বিরাট প্লাস পয়েন্ট কি জানেন? সেটা হলো ইউরোপ আর আমেরিকার মার্কেটে কাজ করার বিশাল অভিজ্ঞতা। এর ফলে এখানকার ফ্যাক্টরিগুলো বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর কড়া নিয়মকানুন বা স্ট্যান্ডার্ড সম্পর্কে আগে থেকেই ওয়াকিবহল। আর তাই নতুন বায়ারদের জন্য কাজ শুরু করাটা অনেক বেশি সহজ আর ঝটপট হয়ে যায়। আচ্ছা, এবার আসা যাক সেই আধুনিক দিকগুলোতে যা বাংলাদেশকে সবার থেকে এগিয়ে রাখছে, বিশেষ করে যখন কথা হয় সাস্টেনেবিলিটি বা পরিবেশ বান্ধব উদ্যোগ আর কম্পিটিটিভনেসের। আচ্ছা, এই যে আমরা গ্রিন ফ্যাক্টরি বা পরিবেশ বান্ধব কারখানার কথা বলি, এর মানেটা আসলে কি? সোজা কথায় এর মানে হলো এমন ফ্যাক্টরি যেখানে এনার্জি এফিশিয়েন্ট মেশিন ব্যবহার হয়, পানি বাঁচানোর টেকনোলজি থাকে আর কেমিক্যালের ব্যবহার হয় খুব দায়িত্বের সাথে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরির সংখ্যা এখন সারা বিশ্বে সবচেয়ে বেশি কিন্তু এই বাংলাদেশে। একটা সময় ধারণা ছিল যে হয় খরচ কমাতে হবে, না হলে সাস্টেইনেবল হতে হবে, মানে দুটো জিনিস নাকি একসাথে চলে না। কিন্তু এখনকার বাস্তবতা কিন্তু একদমই অন্যরকম। বাংলাদেশ থেকে সোর্সিং করলে কম খরচ আর সাস্টেনেবিলিটি এই দুটোই একসাথে পাওয়া সম্ভব। আর এটা স্বাভাবিকভাবেই গ্লোবাল মার্কেটে ব্র্যান্ডগুলোর ক্রেডিবিলিটি অনেক বাড়িয়ে দেয়। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে দামটা কিভাবে এত কম্পিটিটিভ থাকে? এর উত্তরটা কিন্তু কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা নয়, বরং দক্ষতার সাথে কাজ করা। যেমন ধরুন, এখানে বিশাল স্কেলে প্রোডাকশন হয়, কর্মীদের প্রোডাক্টিভিটি অনেক হাই আর পুরো প্রসেসটাই অনেক স্পেশালাইজড। এই সব কিছুর কারণেই আসলে খরচটা নিয়ন্ত্রণে রাখা যায়। তো এতক্ষণ তো আমরা ভালো দিকগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এই বিশাল আর কিছুটা জটিল মার্কেটে ঠিকঠাক পথ খুঁজে বের করাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে পারে। তাহলে এর সমাধানটা কি? ভাবুন তো একবার, হাজার হাজার ফ্যাক্টরির মধ্যে থেকে একজন বায়ার ঠিক কিভাবে তার প্রোডাক্টের জন্য পারফেক্ট ম্যাচটা খুঁজে বের করবে। এটা কিন্তু আসলে একটা বিরাট চ্যালেঞ্জ। আর ঠিক এখানেই একজন ভালো সোর্সিং পার্টনারের আসল কাজ শুরু হয়। তারাই বায়ারদের জন্য সঠিক ফ্যাক্টরিটা খুঁজে দেয়, স্বচ্ছ আর টেকসই খরচের জন্য নেগোশিয়েট করে, প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রাখতে ইন্সপেকশন চালায়, এমনকি সার্টিফিকেশন আর লজিস্টিক্সের মতো জটিল বিষয়গুলো সামলে নেয়। সোজা কথায় তাদের সাহায্যে পুরো প্রসেসটা অনেক সহজ আর টেনশন ফ্রি হয়ে যায়। তাহলে আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখান থেকে সবচেয়ে বড় যে বিষয়টা উঠে আসে তা হলো সোর্সিং আসলে শুধু একটা কেনা বেচার লেনদেন নয়, এটা একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। সোর্সিং একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, কোনো সাধারণ ট্রানজ্যাকশন নয়। আর এই মাইন্ডসেটটা থাকলেই কিন্তু লং টার্মে সাকসেস পাওয়া যায়। আর এই পার্টনারশিপের লাভটা কি? প্রথমত, প্রোডাক্টের কোয়ালিটিতে কনসিস্টেন্সি আসে, কমপ্লায়েন্স নিয়ে একটা ভরসা তৈরি হয়, ডেলিভারি পারফরমেন্স ভালো হয়, আর সবচেয়ে বড় কথা একটা সাস্টেইনেবল কস্ট অ্যাডভান্টেজ পাওয়া যায়। মানে একজন বায়ারের জন্য এর চেয়ে ভালো প্যাকেজ আর কি হতে পারে? শেষ কথা হলো, একজন এক্সপার্ট পার্টনার পাশে থাকলে বাংলাদেশ শুধু একটা প্রোডাকশন হাব হয়ে থাকে না, বরং পুরো গ্লোবাল সাপ্লাই চেনের একটা নির্ভরযোগ্য অংশ বা এক্সটেনশন হয়ে ওঠে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই,
আজকাল ব্র্যান্ডগুলোর ওপর ট্রান্সপারেন্সি আর সাস্টেনেবিলিটি নিয়ে চাপ কিন্তু বেড়েই চলেছে। তো এই পরিস্থিতিতে এই যে পার্টনারশিপ মডেলের কথা আমরা বললাম, এটাই কি সব গ্লোবাল সাপ্লাই চেনের ভবিষ্যৎ হতে যাচ্ছে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?